মানো বিরহ জরে পুহু ভেলো মানবী রহ জরে প্রভু হেলো গোরার ও রাঙা নয়নে বাহে তব তহিল গোরার রাঙা নয়নে বহে তপ তরিল গোরার ও রাঙা নয়নে বাহে তব তহিল নয়নে বহে তপ তরিল ধারার বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম ধারার বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম ধারা অবিরত বে পড়ে বিরাম নাই বিরাম নাই বিরত বেয়ে পড়ে বিরাম নাই বিরাম ধারা বিরত বে পড়ে বিরাম নাই বিরাম নাই বিরত বেয়ে পড়ে বিরাম নাই বিরাম কলিহত জীবের দশা হেরে অবিরত বে পড়ে জীবের দশা হেরে অবিরত বেয়ে আহা কলিহত জীবের দশা হেরে অবিরত বে পড়ে জীবের দশা হেরে অবিরত বেয়ে বলি নাই নাই ধারার বিরাম নাই ধারা বিরত বে পড়ে নাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরাম ধারা বিরত বে পড়ে বিরাম নাই বিরাম নাই অবিরত বেয়ে পড়ে বিরাম নাই বিরাম ঘোর কলিযুগ আরে ঘোর কলিযুগে গোলকের গোপন ধন শ্রী হরিনাম সংকীর্তন প্রচার করিলা গোরা জীবের দ্বারে দ্বারে। যে হরিনাম সংকীর্তন গোলকে অতি গোপনে রক্ষিত ছিল, সেই হরিনাম সংকীর্তন মার খেয়ে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে কলিহত জীবের দ্বারে দ্বারে কলিযুগে সেই হরিনাম সংকীর্তন প্রচার করলেন শ্রী শচীনন্দন গৌর সুন্দর। তাই বৈষ্ণব কবি বলছেন ধন্য কলিযুগ ও ধন্য। বৈষ্ণব কবি কলিযুগের গুণগান করছেন, কলিযুগকে তিনি বলছেন ধন্য কলিযুগ। কেন ধন্য? না যে যুগে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতীর্ণ, যে যুগে প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু অবতার রূপে এসেছেন, সেই কলিযুগ ধন্য। প্রতি যুগে যুগে তিনি জীব উদ্ধার করবার জন্য অস্ত্র ধারণ করেছেন। প্রত্যেকটি যুগে যখনই ভগবানের অবতার এসেছে, তিনি হাতে অস্ত্র ধারণ করে এসেছেন। সেই অস্ত্র দিয়ে দোষীদের বিনাশ করেছেন, পাপের বিনাশ করেছেন, অধর্মের নাশ করে ধর্মের সংস্থাপন করেছেন। কিন্তু কলিযুগে যখন আমার গোরা অবতার রূপে তিনি আসছেন, কলিযুগে গোরা অবতার রূপে যখন ভগবান আসছেন, কলিযুগে এসে তিনি কথা দিচ্ছেন এবে অস্ত্র না ধরিব। কলিযুগে এসে তিনি বলছেন এ যুগে এসে হাতে অস্ত্র ধারণ করব না, প্রাণেও কারে না বধিব। কাউকে তিনি প্রাণেও বধ করবেন না। স্বয়ং ভগবানের অবতার আসছেন, তিনি বলছেন হাতে অস্ত্র ধারণ করবেন না, কাউকে প্রাণেও বধ করবেন না। তাহলে কলিহত জীবের উদ্ধার হবে কি করে? জীব উদ্ধার হবে কি করে? অধর্মের নাশ হয়ে ধর্মের সংস্থাপন হবে কি করে? না তিনি নিজেই সেই উপায় তিনি বলছেন। উপায় কি বলছেন?
এবে অস্ত্র না ধরিব প্রাণেও কারে না বধিব, প্রেম দিয়ে মাতাবো জগৎ। হরিনাম সংকীর্তনের প্রেম, হরিনামের প্রেম দিয়ে সমস্ত জগৎকে এমনভাবে তিনি মাতিয়ে দেবেন, তাতেই জীব উদ্ধার হবে। রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গোরা তনু, আমার গোরা চাঁদ কখনো রাধা ভাবে ভাবিত, কখনো আবার কৃষ্ণ ভাবে ভাবিত। রাধা ভাবদ্যুতি সুবলিত শ্রী শচীনন্দন গৌর সুন্দর। আর আজকে আমার গৌর সুন্দরের ভাবটি কিরকম? আরে মোরো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। আরে মরো, আরে মরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। আরে মোরো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। আরে মরো, আরে মরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। তাহে অখিল জীবের মন, অখিল জীবের তাহে অখিল জীবের মন, অখিল জীবের মন মনোলোচন ফাঁদ। অখিল জীবের মন লোচন আরে মোরো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। আরে মরো, রে মরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। আরে মোরো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। আরে মরো, রে মরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। আরে মোরো, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। অখিল জীবেরও মনোলোচন ফাঁদ, আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ। বৈষ্ণব কবি তখন কি বলছেন? বৈষ্ণব কবি গাইছেন, গৌর অবতার ধন্য, অবতার ধন্য, গৌর অবতার ধন্য, গৌর অবতার ধন্য। এমন অবতার আর দেখি নাই, অবতার ধন্য, এমন অবতার আর দেখি নাই, অবতার ধন্য। এমন অবতার আর দেখি নাই, অবতার ধন্য। অবতার আর দেখি নাই, অবতার ধন্য। এ যে মার খেয়েও প্রেম যাচে, অবতার ধন্য। আর কেউ প্রেম যাচে, অবতার ধন্য। এ যে মার খাই আর প্রেম যাচে, অবতার ধন্য। আর কায়ার প্রেম যাচে, অবতার ধন্য। আহা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। আহা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা। তাহে প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা, তাহে প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা। তাহে প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা। প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভোরা। আজ ডুবলো কারা, আজ ডুবলো কারা, ডুবলো কারা, আজ ডুবলো কারা। গৌর ডুবালো যাদের ডুবলো তারা, গৌর ডুবালো যাদের ডুবলো তারা। গৌর ডুবালো যাদের ডুবলো তারা। গৌর ডুবালো যাদের ডুবলো তারা। গৌরের প্রেম জল, প্রেম তরঙ্গ, এতে আজকে কারা ডুবলো? এই যে আপনারা বর্তমানে এই প্রেম জলে ডুবে রয়েছেন,
স্বয়ং গৌরহরির নামে ডুবে রয়েছেন আপনারা। তো এই প্রেম জল, প্রেম তরঙ্গে ডুবে যাওয়া, ভেসে যাওয়া এত সহজ নয় তো। চাইলেই এই গৌরের প্রেম জলে কেউ ডুবে যেতে পারে না, চাইলেই গৌরের প্রেম তরঙ্গে ভাসতে পারে না। তাহলে কেন আপনারা ডুবে রয়েছেন? কারা ডুবতে পারে এই প্রেম জলে? না বৈষ্ণব কবি কি বলছেন? গৌর ডুবালো যাদের ডুবলো তারা, গৌর ডুবালো যাদের ডুবলো তারা, আজ ভাসলো কারা, আজ ভাসলো কারা, আজ ভাসলো কারা, আজ ভাসলো গৌর কারা, ভাসালো যাদের ভাসলো তারা, গৌর ভাসালো যাদের ভাসলো তারা, গৌর ভাসালো যাদের ভাসলো তারা, গৌর ভাসালো যাদের ভাসলো তারা। বলিয়ান জনে ডুববে কেন, ডুবালো যাদের ডুবলো তারা। আঞ্জনে ডুববে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। ডুবলো তারা, আঞ্জনে ডুববে কেন, ডুবালো যাদের ডুবলো তারা, ডুবলো কারা, ডুবলো কারা, গৌর ডুবালো যাদের ডুবলো তারা, গৌর ডুবালো যাদের ডুবলো তারা। গৌরে রূপে উদ্ধারিল সব নর নারী, গৌরে রূপে উদ্ধারিল সব নর নারী, এই রূপে উদ্ধারিল সব নর নারী, গৌরে রূপে উদ্ধারিল সব নর নারী। গৌরে রূপে উদ্ধারিল সব নর নারী। ওরে গৌর সুন্দর, ওরে আমার গৌর ওরে সুন্দর, আমার গৌর সুন্দর, আমার গৌর যত সুন্দর, পাপী তাপী উদ্ধারিল গৌর সুন্দর, যত পাপী তাপী উদ্ধারিল আমার গৌর যত সুন্দর, পাপী তাপী উদ্ধারিল গৌর যত সুন্দর। পাপী তাপী উদ্ধারিল আমার গৌর সুন্দর। এই রূপে উদ্ধারিল সব নর নারী, গৌরে রূপে উদ্ধারিল সব নর নারী, গৌরে রূপে উদ্ধারিল সব নর নারী। গৌরে রূপে উদ্ধারিল সব নর নারী। আহা এ রাধা মোহন কহে না হলো আমারে, এ রাধা মোহন কহে না হলো আমার, আহা এ রাধা মোহন কহে না হলো আমারে। এ রাধা মোহন কহে না হলো আমার। আমি বাকি রয়ে গেলাম, আমি বাকি রয়ে আমি গেলাম, বাকি রয়ে গেলাম, বাকি রয়ে যত গেলাম, পাপী তাপী উদ্ধার হলো বাকি রয়ে গেলাম, পাপী তাপী উদ্ধার হলো বাকি রয়ে যত গেলাম, পাপী তাপী উদ্ধার হলো বাকি রয়ে গেলাম। পাপী তাপী উদ্ধার হলো বাকি রয়ে গেলাম। এ রাধা মোহন কহে না হলো আমারে, এ রাধা মোহন কহে না হলো আমার, আহা এ রাধা মোহন কহে না হলো আমারে। এ রাধা মোহন কহে কিছু না হলো আমারি। আমরা শ্রবণ করলাম গৌরচন্দ্রিকা। বৃন্দাবন লীলায় প্রবেশ করবার পূর্বে সবাই চেষ্টা করব নিজের নিজের মনটাকে শ্রীধাম বৃন্দাবন ধামে নিয়ে যাওয়ার। বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম, বৃন্দাবন মধুর মধুর সুন্দর, বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম, বৃন্দাবন মধুর মধুর সুন্দর, বৃন্দাবন মধুর মধুর সুন্দর, বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম, 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 বৃন্দাবন মধুর মধুর সুন্দর,
মধুরম মধুরম সুন্দরম বৃন্দাবন মধুর মধুর সুন্দর মধুরম সুন্দরম মধুর সুন্দর মধুরম সুন্দরম। আজকে শ্রীধাম বৃন্দাবনের ভাবটি কীরকম? আজকে শ্রীধাম বৃন্দাবনে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী জগৎপতি জগৎ দুর্লভ শ্রী গোবিন্দের ওপর আজকে রাধারানী মান করেছেন। আমাদের রাধারানী হচ্ছেন আজকে কলহান্তরিতা মানের নায়িকা। কলহান্তরিতা মান যে 8 প্রকারের মান আছে, কলহান্তরিতা মানের অর্থ হলো কলহের অন্তে যেখানে মিলনের আকাঙ্ক্ষা থাকে, কলহের অন্তে যেখানে মিলনের আকাঙ্ক্ষা, সেই হচ্ছে কলহান্তরিতা মান। আজকে আমাদের রাধারানী হচ্ছেন সেই কলহান্তরিতা মানের নায়িকা। রাধারানী আজকে গোবিন্দের সঙ্গে মান করলেন কেন? গোবিন্দ রাধারানীকে বংশীধ্বনি সংকেত করে বলেছিলেন, বাঁশি বাজিয়ে বলেছিলেন যে হে রাধে, আজ আমি তোমার কুঞ্জ মন্দিরে যাব, তুমি কুঞ্জ মন্দির সাজাও। আর গোবিন্দ এই বংশীধ্বনি সংকেত শ্রবণ করে রাধারানী কী করলেন? ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, চম্পকলতা, যত অন্তরঙ্গ সব সখীরা রয়েছেন, সমস্ত সখীদেরকে সঙ্গে করে নিয়ে মনের আনন্দে কুঞ্জ মন্দির সাজাতে আরম্ভ করলেন। বধূ এলেই তিনি বধূকে একটি ফুলের মালা পরিয়ে দেবেন বলে রাধারানী নিরজনে বসে নিভৃতে অতি যত্ন করে একটি মালা গাঁথলেন। আজকে নিশীথে বধূর চাঁদ মুখটি দর্শন করবেন রাধারানী, সমগ্র কুঞ্জে যত্ন করে দীপ জ্বালিয়ে দিলেন। আজকে নিশীথে বধূ কুঞ্জে নিশি যাপন করবেন, বধূ আজকে রাত্রিবাস করবেন কুঞ্জে। সমস্ত কুঞ্জে অত্যন্ত যত্ন করে ফুলের সেজ বিছিয়ে দিলেন রাধারানী, ফুলের বিছানা পেতে দিলেন। সমস্ত আয়োজন সম্পূর্ণ করে রাধারানী বসে আছেন আর ভাবছেন, ওই বুঝি আমার বধূ আসে, ওই বুঝি আমার বধূ আসে। আজকে বধূর জন্য এমনভাবে অপেক্ষা করছেন রাধারানী, এতই একাগ্র চিত্তে এক মনে বধূর জন্য অপেক্ষা করছেন যে নিশীথে শুকনো পাতার ওপর যখন শিশির পড়ছে, যে শিশির পড়ার শব্দ কিন্তু আমরা কেউ শুনতে পাই না, সেই রাত্রেবেলায় যখন শুকনো পাতার উপর শিশির পড়ছে, আজকে রাধারানী সেই শিশিরের শব্দটুকুও তিনি কানে শুনতে পাচ্ছেন। আর সেই শব্দ শুনে তিনি চমকে চমকে উঠছেন আর কল্পনা করছেন, ওই বুঝি গোবিন্দ আসে, ওই বুঝি বধূ আসে, ওই বুঝি বধূ আসে। অপেক্ষা করতে 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 নিশি ভোর হয়ে গেল, রজনী প্রভাত হয়ে গেল, কিন্তু গোবিন্দ আজকে রাধারানীর কুঞ্জে এলেন না। তখন প্রাণের সখী ললিতাকে রাধারানী বলছেন, সখী রে, আমি বধূর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা। আমি বধূর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা। আমি বধূর লাগিয়া সেজ বিছাইনু গাঁথিনু ফুলের মালা। আমি বধূর লাগিয়া সেজ
আমার মালা শুকাইল নিশি পোহাইল সখী তবু নাইল কালা তবু নাইল কালা আমার মালা শুকাইল নিশি পোহাইল তবু নাইল কালা তবু নাইল কালা বুঝি আমার গেল আয়োজন বিফলে গেল গেল আয়োজন বিফলে গেল বুঝি আমার গেল আয়োজন বিফলে গেল আমার গেল আয়োজন বিফলে গেল প্রাণ গোবিন্দ সেবায় লাগলো না রে গেল আয়োজন বিফলে গেল প্রাণ গোবিন্দ সেবায় লাগলো না রে গেল আয়োজন বিফলে গেল প্রাণ গোবিন্দ সেবায় লাগলো না রে গেল আয়োজন বিফলে গেল প্রাণ গোবিন্দ সেবায় লাগলো না রে গেল আয়োজন বিফলে গেল এখন আমার মনে হয় ওরে সখী সখী পাছে সব হবে আন সখী পাছে সব হবে আর সখী পাছে সব হবে আন সখী পাছে সব হবে আর সোহেন নাগর গুণের সাগর তাহে নামি লীল কান সোহেন নাগর গুণের সাগর তাহে না মিলিল কার সখী সোহেন নাগর গুণের সাগর তাহে নামি লীল কান সখী সোহেন নাগর গুণের সাগর তাহে না মিলিল কার তোরা বল বল কেন এলো না সখী 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 আমার গেল আয়োজন বিফলে গেল বল বল কেন এলো না সখী আমার গেল আয়োজন বিফলে গেল তোরা বল বল কেন এলো না সখী গোবিন্দ আজকে রাধারানীকে বংশীধ্বনি সংকেত করেও রাধারানীর কুঞ্জে এলেন না প্রাণের সখী ললিতাকে রাধারানী বলছেন যে সখী বধূ আজকে আমাকে বংশীধ্বনি সংকেত করেও আমার কুঞ্জে এলেন না কিন্তু এই নিশীথে এই নির্জন কুঞ্জ মন্দিরে আজকে আমি কিভাবে এসেছি জানিস আমার তো বাড়িতে গুরুজন রয়েছে শাশুড়ি ননদ রয়েছে এই নিশীথে কুঞ্জ মন্দিরে আজকে আমি কিভাবে এসেছি বলতো আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইনু গহন বনে আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইনু গহন বনে আমার বড় সাধ মনে এরূপ যৌবনে মিলিব বধুর সনে সখী মিলিব বধুর সনে আমার বড় সাধ মনে এরূপ যৌবনে মিলিব বধুর সনে সখী মিলিব বধুর সনে আমার মনের আশা মনে রহিল আমার মনের আশা মনে রহিল সখী আমার মনের আশা সব মনে রহিল আমার মনের আশা মনে রহিল প্রাণ গোবিন্দ সনে মিলন হলো না রে মনের আশা মনে রহিল প্রাণ গোবিন্দ সনে মিলন হলো না রে মনে
আশা মনে রহিল। আমার বড় সাধ মনে এরূপ যৌবনে মিলিব বধুর সনে সখী মিলিব বধুর সনে। আমার বড় সাধু মনে এরূপ যৌবনে মিলিব বধুর সনে সখী মিলিব বধুর সনে। গোবিন্দ আজকে বংশীধ্বনি সংকেত করেও রাধারানীর কুঞ্জে এলেন না। এখানে প্রশ্ন হচ্ছে যে গোবিন্দ আজকে এলেন না, নাকি গোবিন্দ আজকে আসতে চেয়েও আসতে পারলেন না। আজকে যে পথ দিয়ে গোবিন্দ রাধারানীর কুঞ্জে চলেছেন, ঠিক সেই পথের ধারেই আর এক সখী চন্দ্রাবলীর কুঞ্জ। আর চন্দ্রাবলী মাঝরাত্রে বধুর নুপুরের ধ্বনি শুনতে পেয়ে কুঞ্জের দ্বারের সামনে এসে দেখেন, বা 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 বা, আমার বধূ আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। হে শ্যাম, আমি বুঝতে পারি শ্যাম, তুমি নীতি নীতি আমার কুঞ্জের সামনে দিয়ে রাধারানীর কুঞ্জে চলে যাও, কিন্তু বিশ্বাস করো গোবিন্দ, তাতে আমার কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই। কিন্তু আজকে নিশীথে যখন আমি তোমায় আমার কুঞ্জের দ্বারের সামনে পেয়েছি, হে শ্যাম, আজ যখন আমি তোমাকে পেয়েছি, আজ আমি তোমায় ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, তোমায় ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না, ওই আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না। তোমার সেবা করিব সেবা করিব আমি পরাণ ভরে, তোমার সেবা করিব পরাণ ভরে তোমার সেবা করিব। আমি পরাণ ভরে তোমার সেবা করিব, আমি পরাণ ভরে তোমার সেবা করিব। ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, তোমায় ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না। ছেড়ে দেব কেন শ্যাম? নীতি নীতি রোজ রোজ তোমায় রাধারানীর কুঞ্জে যেতে দেব কেন? হে শ্যাম, আমরা সকলেই তো জানি গোবিন্দ, তুহু জগন্নাথ জগতের পতি। শ্যাম তুহু জগন্নাথ জগতের পতি, তুহু জগন্নাথ জগতের শ্যাম তুহু জগন্নাথ জগতের পতি, শ্যাম তুহু জগন্নাথ জগতের পতি। তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী? তোমার লোহিবে কেন একা রাধা সতী? তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী? তোমার লোহিবে কেন একা রাধা সতী? হে শ্যাম, আমরা সকলেই জানি তুহু জগন্নাথ, অর্থাৎ তুমি জগতের নাথ, তুহু জগৎপতি, তুমি জগতের পতি। তাহলে শুধু একা রাধারানী কেন তোমায় সেবা করার সুযোগ পাবে শ্যাম? আজকে নিশীথে যখন তোমায় আমার কুঞ্জের দ্বারের সামনে আমি পেয়েছি, হে বধূ, আজ আমি তোমাকে ছেড়ে দেব না, ছেড়ে দেব না, তোমায় ছেড়ে দেব না, তোমায় ছেড়ে দেব না। এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে দেব না, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে দেব না। এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে দেব না, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে দেব না। তুহু জগন্নাথ জগতের পতি, শ্যাম তুহু জগন্নাথ জগতের পতি। তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী? তোমার লোহিবে কেন একা রাধা সতী? তবে তোমার লোভিবে কেন একা রাধা সতী? তোমার লোহিবে কেন একা রাধা সতী? হে শ্যাম, তুহু জগন্নাথ, তুমি জগতের নাথ, তুহু জগৎপতি, তুমি জগতের পতি। তাহলে শুধু একা রাধারানী কেন তোমায় সেবা করার সুযোগ পাবে শ্যাম? আজকে নিশীথে যখন আমি তোমায় আমার কুঞ্জের দ্বারের সামনে পেয়েছি, হে বধূ,
আজ আমি তোমাকে ছেড়ে দেব না শ্যাম। আজ তুমি দয়া করে আমাকে তোমার সেবা থেকে বঞ্চিত করো না শ্যাম। আজ দয়া করে তুমি আমাকে তোমায় সেবা করার সুযোগ দাও গোবিন্দ। এই বলে চন্দ্রাবলী বধূকে নিয়ে গেলেন নিজের কুঞ্জে। নিজের কুঞ্জে আজকে বধূকে নিয়ে গিয়ে বহুদিন পর আজকে চন্দ্রাবলী বধূকে কাছে পেয়েছেন। মনের আনন্দে চন্দ্রাবলী কি করবেন খুঁজে পাচ্ছেন না। মনের আনন্দে আজকে তিনি বধূকে উচ্চাসনে বসিয়ে কি করেছেন, সাজাতে আরম্ভ করেছেন আজকে গোবিন্দকে। আর সাজাতে সাজাতে চন্দ্রাবলী গাইছেন, আমি সাজাবো বধূ সাজাবো, আমি সাজাবো তোমারে মনের সাধে, যেখানে যা দিলে সাজে। আমি সাজাবো তোমারে মনের সাজে, যেখানে যা দিলে সাজে। আমি সাজাবো তোমারে মনের সাধে, যেখানে যা দিলে সাজে। আমি সাজাবো তোমারে মনের সাজে, যেখানে যা দিলে সাজে। সেবা হতে মোরে, সেবা হতে মোরে হে শ্যাম, হে শ্যাম, হে শ্যাম, হে শ্যাম, সেবা হতে মোরে করুণা বঞ্চিত। আমার শরমেতে বড় লাগে, সাজাবো তোমারে মনের সাধে, যেখানে যা দিলে সাজে। আমি সাজাবো তোমারে মনের সাজে, যেখানে যা দিলে সাজে। শ্যাম, যেখানে যা দিলে সাজে। যেখানে যা দিলে সাজে। চন্দ্রাবলীর ভালোবাসায় রাধার কথা ভুলে গিয়ে আজকে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করলেন। সারা অঙ্গে কঙ্কনের দাগ, অধরে সিঁদুরের বিন্দু। ভোর হতে যেই না রাধারানীর কথা মনে পড়েছে, অমনি রসিকেন্দ্র চূড়ামণি, তিনি রসিক চূড়ামণি কি করলেন, চন্দ্রাবলীর উত্তরীয়টি গায়ে ঢাকা নিয়ে আর চন্দ্রাবলীকে মায়ায় মোহিত করে দিয়ে গোবিন্দ চললেন রাধারানীর কুঞ্জে। রাধারানীর কুঞ্জে গোবিন্দ প্রবেশ করে দেখেন যে রাধারানী বধূ ছাড়া থাকতে পারেন না বলে, গোবিন্দ ছাড়া থাকতে পারেন না বলে ধ্যানে বসে অন্তরে গোবিন্দ মূরতি দর্শন করছেন। গোবিন্দ তখন মনে মনে চিন্তা করছেন যে রাধারানী যদি অন্তরে গোবিন্দকে পেয়ে যায়, রাধারানীর অন্তরে যদি গোবিন্দ লাভ হয়ে যায়, তাহলে তো বাহ্যিকভাবে আর আমাকে গ্রহণ করবে না, বাইরে তো আর গোবিন্দকে গ্রহণ করবে না। আর রাধারানী যদি গোবিন্দকে গ্রহণ না করেন, তাহলে এই জগতে একা কৃষ্ণের কোনো দামই নেই। কারণ আমরা বলি রাধা কৃষ্ণ, রাধে শ্যাম, আগে রাধা পরে কৃষ্ণ। তাহলে সেই রাধারানী যদি গোবিন্দকে গ্রহণই না করেন, তাহলে এ জগতে একা কৃষ্ণের কোনো দামই নেই। আর আজকে যদি রাধারানীর সেই অন্তরের গোবিন্দকে বাইরে নিয়ে আসতে হয়, তাহলে আজকে উপায় হচ্ছে একটাই, রাধারানীর চরণে ধরে রাধারানীর মান ভাঙাতে হবে। তখন রাধারানীর অন্তরের ভাব বুঝতে পেরে রাইও কি অন্তর ভাব বুঝি মাধব, রায় কি অন্তর ভাব বুঝি মাধব, রাইও কি অন্তর
পদতলে ধরণী লুটায়, রায়ের পদতলে ধরণী লুটায়, রায়ের পদতলে ধরণী লুটায়, রায়ের পদতলে ধরণী লুটায়। তব ভূমি মুখ ভেল রায়, তব হিবু মুখ ভেলো রায়। তোমার চরণ ছেড়ে কোথা যাব রায়, চরণ ছেড়ে কোথা যাব তোমার রায়, চরণ ছেড়ে কোথা বা যাব, চরণ ছেড়ে কোথা বা যাব। আমি ওই চরণে সব দিয়েছি, চরণ ছেড়ে কোথা বা যাব, ওই চরণে সব দিয়েছি রাই, চরণ ছেড়ে কোথা বা যাব। বলি দাস বলে আমায় একবার ক্ষমা করো রায়, চরণ ছেড়ে কোথা বা যাব, দাস বলে আমায় ক্ষমা করো রাই, চরণ ছেড়ে কোথা বা যাব। তব হবি মুখ ভেল রায়, তব হিবু মুখ ভেলো রায়, তব হবি মুখ ভেল রায়, তব হিবু মুখ ভেলো রায়। গোবিন্দ রাধারানীর চরণতলে লুটিয়ে পড়ে কাঁদছেন, আর চরণ যুগল দুটি ধরে গোবিন্দ বলছেন, হে রাধে, আজ আমি তোমার কুঞ্জে আসতে না পারলেও আমি তোমার, আমি তোমার, আমি তোমার। হে রাধে, তোমার মনে নেই সেদিনের কথা? কি হয়েছিল সেদিন? গোবিন্দের অসময়ে রাধা দর্শনের ইচ্ছে হয়েছিল। অসময়ে রাধা দর্শনের ইচ্ছে হয়েছে। রসিক চূড়ামণি কি করলেন? তিনি নিজে নাপতানির ছদ্মবেশ ধারণ করলেন, আর নাপতানির ছদ্মবেশে রাধারানীর কুঞ্জে প্রবেশ করলেন। রাধার কুঞ্জে প্রবেশ করে রাধারানীকে আলতা পরিয়ে দেওয়ার ছলে চরণ যুগল দুটি নিজের বক্ষের কাছে ধারণ করে অতি যত্ন করে রাধারানীর শ্রীচরণের চারপাশে গোবিন্দ নিজে হাতে লিখে দিলেন, শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। যিনি রাধারানীর চরণে নিজের নাম লিখে দিতে পারেন, আজকে সেই রাধারানী একবারও গোবিন্দের মুখপানে ফিরেও চাইছেন না। গোবিন্দ তখন কোনো উপায় দেখতে না পেয়ে কুঞ্জ থেকে চলে যাচ্ছেন। আর যাওয়ার সময় কি করলেন? অন্তরে যে গোবিন্দকে পেয়ে এতক্ষণ রাধারানী মত্ত হয়েছিলেন, মগ্ন হয়েছিলেন, সেই অন্তরের গোবিন্দকেও তিনি হরণ করে নিয়ে চলে গেলেন। রাধারানী সেই অবস্থাতেই বসে আছেন কুঞ্জে। রাধারানীর সেই ভাব দেখে কুঞ্জের ডালে বসে সারি সুখ বলা বলি করছে, সারি প্রতি সুখ তখন কহিছে বচন, এই রাধার গুণ তুমি বর্ণ অনুক্ষণ। হ্যাঁ রে সারি, তুই তো সবসময় বলিস যে আমার রাধারানীর মতো কমলিনী, কৃষ্ণ অনুরাগিনী নাকি এ জগতে দ্বিতীয় কেউ নেই। কিন্তু ওই দেখ, জগত জীবন কৃষ্ণ কত না সাধিল, কি কলুষ হিয়া রাধার একবার ফিরে না চাহিল। জগৎপতি, জগৎ দুর্লভ শ্রীকৃষ্ণ, তিনি নিজে রাধারানীর চরণতলে এসে লুটিয়ে পড়ে রাধারানীকে কত কেঁদে গেলেন, সেধে গেলেন, কিন্তু রাধারানীকে দেখ, একবারও গোবিন্দের মুখপানে ফিরেও চাইলেন না। তাহলে এই তোর কমলিনী, কৃষ্ণ অনুরাগিনী শ্রীমতী রাধারানী। সারিশোকের এই কলহ রাধারানীর কানে আসতেই রাধারানীর সেই তন্ময়তা কেটে গেছে। আর তন্ময়তা কেটে যেতেই রাধারানী অনুভব করলেন, অন্তরে যে গোবিন্দকে এতক্ষণ তিনি পেয়েছিলেন তাও আর নেই। আর গোবিন্দের যে করযুগল, যে হাত দিয়ে গোবিন্দ এতক্ষণ রাধারানীর চরণ দুটি ধরেছিলেন, তাও আর নেই। একত্রে আজকে উভয়কেই হারিয়ে ফেলে রাধারানী আর কুঞ্জে থাকতে পারছেন না, তিনি কুঞ্জ থেকে চলে যাচ্ছেন। কুঞ্জ শনিক সই মানিনী রায়, মানিনী রায়, মানিনী রায়। কুঞ্জ সনক সই মানিনী রায়, মানিনী রায়, মানিনী
লোচনে সুখী মুখ কুঞ্জ শনিক সই মানিনী রায় মানিনী রায় মানিনী রায় যশোনিক জয় মানিনী রায় মানিনী রায় মানিনী রায় ধনী আর তো কুঞ্জে রইতে না রে আর তো কুঞ্জে রইতে না রে ধনী আর তো কুঞ্জে রইতে না রে কুঞ্জে রইতে না রে মানে মাধব হারাইয়ে আর তো কুঞ্জে রইতে না রে মানে মাধব হারাইয়ে আর তো কুঞ্জে রইতে না রে মানে মাধব হারাইয়ে আর তো কুঞ্জে রইতে না রে মানে মাধব হারাইয়ে আর তো কুঞ্জে রইতে না রে ধনির চলইতে অঙ্গ চলই না পারে 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 আর ছল ছল নয়নে গলয় ঘন বারে আর ছল ছল নয়নে গলয়ে ঘন আর ছল ছল নয়নে গলয় ঘন বারে আর ছল ছল নয়নে গলয়ে ঘন ধনির কহইতে অন্তর গদ গদ ভাস ধনির কহইতে অন্তর গদ গদ ধনির কহইতে অন্তর গদ গদ ভাস ধনির কহইতে অন্তর গদ গদ তখন বিমুখ হই সবে ছড়ল পাশ তখন বিমুখ হই সবে ছড়লো তখন বিমুখ হই সবে ছড়ল পাশ তখন বিমুখ হই সবে ছড়লো ওরে ভালো নয় রে ওরে ভালো নয় রে ওরে ভালো নয় রে ওরে ভালো নয় ওর রে সঙ্গ করা ভালো নয় রে ওর সঙ্গ করা ভালো নয় রে রাধারানী কুঞ্জ থেকে চলে যাচ্ছেন কিন্তু রাধারানীর অঙ্গ আজকে চলছে না সখীদেরকে তিনি কিছু বলতে চাইছেন কিন্তু কথা বলতে পারছেন না অন্তরে গদগদ ভাস দুঃখে জর্জরিত এই অবস্থায় আজকে রাধারানীর সখীরা কি করেছেন রাধারানীর সখীরাও আজকে রাধারানীকে কুঞ্জে একা ফেলে রেখে চলে যাচ্ছেন কুঞ্জ থেকে তো তারা তো রাধারানীর অন্তরঙ্গ সখী বাল্যকালের সখী সখীরা আজকে রাধারানীকে কুঞ্জে একা ফেলে রেখে চলে যাচ্ছে কেন না সখীরা মনে মনে ভাবছে যে রাধারানী জগৎপতি জগৎ দুর্লভ শ্রী গোবিন্দকে ফিরিয়ে দিতে পারে গোবিন্দ এসে চরণতলে লুটিয়ে পড়ে কেঁদে যাওয়া সেধে যাওয়া সত্ত্বেও যে গোবিন্দকে ফিরিয়ে দিতে পারে আমরা তো তার কাছে ছাড় দাসী আমরা তো তার কাছে কিছুই নয় যে স্বয়ং গোবিন্দকে ফিরিয়ে দিতে পারে আমাদেরকে তো সে যে কোনো দিন বলতে পারে যে তোদেরকে আর এই কুঞ্জে প্রয়োজন নেই তোরা কুঞ্জ থেকে বিদেয় হয়ে যা তো রাধারানী তাড়িয়ে দেওয়ার আগে নিজের নিজের মান থাকতে কেটে পড়ায় ভালো আর সখীরা কুঞ্জ থেকে যে চলে যাচ্ছেন তার আরও একটা কারণ হচ্ছে যে সমস্ত সখীরা যারা আছেন কুঞ্জে যে সমস্ত ব্রজগোপীরা আছেন তারা সবাই হচ্ছে কৃষ্ণ প্রেয়সী তারা প্রত্যেকে কৃষ্ণের সাধনা করেন কৃষ্ণের ভজনা করেন তো সেই শ্রীকৃষ্ণকে রাধারানী ফিরিয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে তাদের সেই সাধনার ধন শ্রীকৃষ্ণ তাদের সেই ভজনের প্রধান বস্তু শ্রীকৃষ্ণ সেই গোবিন্দকে যখন রাধারানী ফিরিয়ে দিচ্ছেন তখন সখীদের কিন্তু রাধারানীর উপর রাগ হয়ে গেছে সখীরা মনে মনে ভাবছে যে রাধারানী গোবিন্দকে ফিরিয়ে দিতে পারে সেই রাধারানীর সঙ্গ করাও কিন্তু ভালো নয় তো সখীরা এক সখীকে বলছেন ওরে ভালো নয় রে ওরে ভালো নয় রে ওরে ভালো নয় ওরে রে ভালো নয় রে ওর সঙ্গ করা 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 ভালো নয়
তখন বিমুখ হই সবে ছোট